গতকালই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর তারপরে দেখা যাচ্ছে একের পর এক জায়গা থেকে কর্মী খুনের ঘটনা। প্রথমে নিউ টাউনের ঘটনা রাখবো, যেখানে বিজেপির বিজয় মিছিলে হামলা চলেছে এবং সেখানে পিটিয়ে খুন করা হয়েছে এক বিজেপি কর্মীকে। এমনই অভিযোগ, যে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে জানা যাচ্ছে মধু মণ্ডল। বিজয় মিছিলে হামলা চলে আর সেখানেই বিজেপি কর্মী খুন হলেন। গতকালই বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর তারপরে নিউ টাউনে এই ঘটনা ঘটলো, যেখানে বিজয় মিছিলে হামলা চালিয়ে বিজেপির এক কর্মীকে খুনের অভিযোগ উঠছে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, বিজয় মিছিলে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ, ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ? দেখো, অভিযোগ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগ। এবং যখন গতকাল ফলাফল ঘোষণার পরে স্বাভাবিকভাবেই বিজয় মিছিল বেরিয়েছিল বিজেপির, এবং তাতে এই মধু মণ্ডল নামে যুবকর্মী বিজেপির তিনি সামিল ছিলেন, এবং এই বিজয় মিছিলেই তৃণমূলের কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ উঠছে। এবং এই মধুকে ব্যাপক মারধর করা হয় এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। তারপরেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে জায়গায় জায়গায়, এবং উত্তেজনা যাতে নতুন করে দানা না বাঁধে, কোনো একটা গন্ডগোলের পরিস্থিতি না তৈরি হয়, সেইটা চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে। টেকনোসিটি থানার পুলিশ এটা ঘটনাস্থলে গিয়েছে, একটা নির্দিষ্ট অভিযোগে মামলা রুজুরও প্রক্রিয়া চলছে। এবং এই মধু মণ্ডল বিজেপির কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে, এবং তিনি বিজয় মিছিলে হাঁটছিলেন, সেখানেই একটা গন্ডগোল বাঁধে তৃণমূলের সঙ্গে, এবং তারপরে মারামারি হয় এবং ইনি আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এখন খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে কিনা, কি প্রক্রিয়া চলছে, সেগুলো আরো কিছুটা সময় গেলে পরিষ্কার হবে পুলিশের পক্ষ থেকে একটা বয়ান পাওয়া গেলে। কিন্তু ঘটনাটার ফলে একটা উত্তেজনা ছড়িয়েছে এই বালিগুড়ি এলাকা, এটা নিউ টাউনের বালিগুড়ি এলাকা, এই এলাকা জুড়ে একটা উত্তেজনা ছড়িয়েছে। এবং সেই উত্তেজনার ফলে আরো যাতে বড় গন্ডগোল না হয়, আর কেউ যাতে আহত না হন বা আক্রান্ত না হন, সেইটা প্রশাসনের তরফে এখন চেষ্টা করা হচ্ছে। সঙ্গে থাকা রাজস্বী, নিউ টাউনে যে ঘটনা ঘটেছে, যেটা জানা যাচ্ছে যে বিজয় মিছিল চলছিল বিজেপির তরফে এবং সেই মিছিল চলাকালীনই মিছিলে হামলা হয় এমনই অভিযোগ করা হচ্ছে, এবং তারপরই মধু মণ্ডল নামে এই বিজেপি কর্মীকে মারধর করা হয়, পিটিয়ে খুন করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ভোটের পরে নিউ টাউনে বিজেপি কর্মী খুন হয়ে গেলেন। আরো একবার কথা বলবো, রাজস্বী দত্তগুপ্ত টেলিফোনে রয়েছেন। রাজস্বী, অর্থাৎ ঘটনা একেবারে স্পষ্ট অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের কি বক্তব্য পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি, এবং কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে নির্দিষ্টভাবে সেটা এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে যেটা অভিযোগ, ওই মিছিলে যারা সামিল ছিলেন বিজেপির বিজয় মিছিলে, তাদের তরফ থেকে অভিযোগ উঠেছে যে তারা বলছে যে তৃণমূলের তরফে হামলা চালানো হয়েছিল, এবং যখন তৃণমূলের হেরে যাওয়ার পরে বিজেপির বিজয় মিছিল স্বাভাবিকভাবে উত্তেজনা একটা ছিলই, এবং সেখানেই মারামারি বাঁধে। তাতে এই মধু মণ্ডল নামে যুবক তিনি আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এবং এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই নিউ টাউন বালিগুড়ি এলাকা জুড়ে অত্যন্ত তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং তারপরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এলাকায় গিয়ে উত্তেজনা প্রশমন করার চেষ্টা করছে। এখন কে বা কারা হামলা চালালো এবং এই মারধরের ঘটনা কোথায় ঘটলো, কিভাবে ঘটলো, এইগুলো পুলিশ তদন্ত করছে। এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারির খবরও সামনে আসেনি। গোটা বিষয়টা এখন পুলিশ প্রথমে উত্তেজনা প্রশমন করে এই ঘটনা কিভাবে ঘটলো, চারপাশে কোথাও সিসিটিভি ছিল কিনা, সে তাহলে পরে তদন্তের প্রক্রিয়াটা যাতে এগোনো যায় এবং দ্রুত যারা করেছে তাদের গ্রেপ্তার করা যায় সেই চেষ্টা করছে। এখন
প্রশাসনের তরফে এটুকুই এখনো পর্যন্ত জানা গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।